বলবীর বল উন্নত মমশীল। একটি নবাগত প্রজন্ম শিখে মিথ্যা বলা মহাপাপ, হিংসে করা বারণ। একটি আদর্শ নিয়ে বড় হয় তারা, শিখে নেয় অত্যাধুনিক প্রযুক্তির পুরো দমে ব্যবহার। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তারা জানতে পারে জগৎটাকে, বুঝতে পারে পুরো সিস্টেমেই রয়েছে গরমিল, যাদের নিয়ে পরিবার বা আত্মীয় স্বজনের ভাবনা এদের দিয়ে কিছুই হবে না। কম্পিউটারে মোবাইলে যারা সারাক্ষণ মগ্ন, অথচ তারাই দেখিয়ে দিয়েছে পরিবর্তনের পথ। তাদের হাত ধরে বদলে গেছে পুরো দেশের কাঠামো, দেশ মেরামতের নজির রেখেছে বহুবার। বলছিলাম জেনারেশন জেড অথবা জেনজিদের কথা। জেনারেশন জেড, যাদের জন্ম 1997 থেকে 2012 সালের মধ্যে, এরা ডিজিটাল যুগের সন্তান। জন্মের পর থেকেই হাতে স্মার্টফোন, ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া। তাদের হাতের মুঠোয় সীমাহীন তথ্য, তাই তারা প্রশ্ন করতে ভয় পায় না। তাই তারা শুধু দর্শক হয়ে থাকতে চায় না, বরং পরিবর্তনের চালক হয়ে ভাঙতে চায় জঞ্জালে ভরা কাঠামো। এই প্রজন্মের সদস্যদের বয়স 12 থেকে 27 বছর। আগে প্রজন্মের নামকরণে দেখা যেত সময়সীমার ব্যবহার, যেমন 90s কিড বা 90 দশকের শিশু কিশোর বলে একটি প্রজন্মকে পৃথক করা যেত। তবে যেদিন থেকে এই এক শব্দে ঐক্য পেয়েছে গোটা এক প্রজন্ম, সেদিন থেকেই এর সাথে যুক্ত হয়েছে বিপ্লবী এক চেতনা। জেনজি ইতোমধ্যে বড় বড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, হয়েছে আলোচনার কেন্দ্রবিন্দু। 2022 সালে শ্রীলঙ্কায় জেনজিরাই ছিল অর্থনৈতিক সংকটের সময় রাস্তায়। তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে দুর্নীতির বিরুদ্ধে মানুষের কণ্ঠকে এক করেছে। একইভাবে যখন কোটায় জর্জরিত বাংলাদেশের সরকারি চাকরির বাজার, অন্যদিকে দেশে বেকারের সংখ্যা 27 লাখ, তখনই এই নিয়মের শেকল ভাঙতে রাজপথে নেমে আসে একদল তরুণ, যাদের হাত ধরে শুধু চাকরির বাজারের বৈষম্যই নয়, বরং বদলেছে টানা 17 বছরের একচেটিয়া সিস্টেম। পরিবর্তন এসেছে রাজনৈতিক প্রেক্ষাপটেও। এরই ঠিক এক বছর পর এই জেনজিদের হাত ধরেই যেন নতুন ব্যবস্থা পায় নেপাল। 2025 সালের 4 সেপ্টেম্বর দেশটির সাবেক সরকার প্রধান নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের নির্দেশ দেন। এরপরই ফুঁসে ওঠে জেনজিরা। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে এক পর্যায়ে ক্ষমতা ছেড়েই পালাতে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী সহ সংসদ সদস্যরা। এই বিপ্লবী চেতনা বহমান বর্তমান ইন্দোনেশিয়ার পরিস্থিতিতেও। নিরবিচ্ছিন্ন দুর্নীতি ও দেশকে পারিবারিক সম্পদে পরিণত করা শাসকদের চোখে চোখ রেখে স্লোগান তুলেছে এই জেন জেড বা জেনজি। কিন্তু জেনজিকে থামানো সম্ভব হয় না কেন? ছোট থাকা অবস্থায় তাদের হারানো আদর্শকে তারা ফিরে পেতে চায়। বুকের মাঝে চাপা ক্ষোভে বিস্ফোরণ যখন ঘটে, তা আটকানো বড় দায়। তারা প্রযুক্তিতে দক্ষ, নেটওয়ার্কে যুক্ত আর অদম্য সাহসী। প্রযুক্তিকে ব্যবহার করে ঐক্য গড়ে তোলে। এক এক ক্লিকে ফেসবুক, টিকটক, টুইটার ঘুরে মুহূর্তেই তাদের আওয়াজ হয়ে যায় আন্তর্জাতিক। চলমান নিয়ম মানতে তারা রাজি নয়, কারণ তাদের বিশ্বাস পরিবর্তনই ভবিষ্যৎ। যখন অন্য সব রাস্তা বন্ধ হয়ে আসে, তাদের আদর্শের জন্য তারা নিজের জীবন বলিদান দিতেও পিছুপা হয় না। তারুণ্যই তাদের হাতিয়ার, তারুণ্যই তাদের শক্তি। অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত। আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত।